শিলং হোটেল থেকে এখন এসেছি এলিফ্যান্ট ফলসে। খুব সুন্দর নাকি ফলসটা, তো আজকে ওটাই দেখবো আমরা। তো এখানে গাড়ি পার্ক হয়ে গেছে, আর ফলসটা ঠিক আছে আপনার ওইদিকে এন্ট্রেন্স। এটা এখানে এন্ট্রেন্স ফি হচ্ছে পার হেড 100 রুপিস। তো এখন আমরা ভিতরে ঢুকবো টিকিট দেখিয়ে। চলুন। এলিফ্যান্ট ফলস দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মাও ডক ডেমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। এই মুহূর্তে আছি আমরা ডেমপেপ ভ্যালিতে। খুবই সুন্দর ভ্যালিটা, এই দেখুন পুরো মেঘে ঢাকা। খুবই বিউটিফুল ভিউ। আপনার ভিডিও ভালো করে দেখেন। ডেমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম ওয়েস্ট সিলং ফলস দেখার জন্য। সত্যি এত সুন্দর আর অদ্ভুত ওয়েদার, কখনো রোদ্দুর, কখনো এত মেঘ, আবার তার সাথে ঝিরি ঝিরি বৃষ্টি, সত্যি মনটা পুরো জুড়িয়ে যায়। আসলে এখন আমরা ফলসের দিকে নামছি। এখানে 300খানা সিঁড়ি আছে, 300খানা সিঁড়ি নেবে তারপরে আপনার ফলসটা। তো এই দেখুন ওখানে যেতে হবে নিচে। তো কত দূর যাব জানি না, তো যাচ্ছি, দেখা যাক কতটা নামা যেতে পারে। আমি তো এখন দাঁড়িয়ে আছি, ও আস্তে আস্তে নামছে। লেটস সি। প্রচণ্ড লাইফ রিস্ক নিয়ে আপনার মতো ভেবে নিলাম।
তো খুব চাপ নামা, প্রচণ্ড চাপ। দেখুন ওখানে লোকেরা উঠছে, দেখুন উঠছে। ভেবে গেছি এবার ওখানটাই চাপের ব্যাপার, আর যাবো না, ব্যাক করে যাই। অনেকটা দেখে নিয়েছি, এবার ব্যাক করছি। এখানে ফোনের নেটওয়ার্কও নেই। উঠতে গিয়ে অবস্থা খারাপ, অনেক নিচে। আর মেন ব্যাপার কি, সিঁড়ি খুব খারাপ। প্রথম কিছুটা 100 সিরিজ ভালো পাবেন, লাইক এমন সিঁড়ি পাবেন, তারপরে পুরো এমন এগুলো দিয়ে সিঁড়ি বানানো, এই কাঠগুলো দিয়ে, তো অনেকটা নিচে নামতে হয়। তো দেখ নেমেছি, দেখাটা সার্থক হলো। নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, ও প্রচণ্ড হাঁপিয়ে গেছি। একা এসে ভালোই করেছি। চলুন আবার রেস্ট নিয়ে নিই, নেক্সট পয়েন্টেই কথা বলছি। লেটস গো। বাইসোলং ফলস দেখার পরে আমরা এলাম দেন্থলেন ফলস। আচ্ছা, আমি যে বাইসোলং ফলসে গেছিলাম একটু আগে, মানে অলমোস্ট লাইফ রিস্ক নিয়ে, তো এখানে আরেকটা ফলস আছে, ওই ফলসটাই যে আপনার এখান থেকে শুরু হচ্ছে, মানে পয়েন্ট অফ অরিজিন এখান থেকে শুরু হচ্ছে লেক ফলসটা। তো এটা দেখবো। ও খুব সুন্দর ভিউটা, চলুন আপনাকে দেখাই গিয়ে। ও মাই গড, কি ভিউ, কি ভিউ! এটা না দেখলে সত্যি মিস করতাম। চলুন দেখাই আপনাকে। এই ভিউটা না দেখলে সত্যি মিস করতাম। দেখুন ভিউটা, চারিদিকে শুধু মেঘ আর জল। দেন্থলেন ফলস থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো আরওয়া কেভ। আচ্ছা, আমরা দেন্থলেন ফলস থেকে এসে গেছি, এসে আমরা এখন এলাম আরওয়া কেভ। এটা খুব বড় কেভ, তো এখন আমরা হাঁটছি, কেভের দিকে যাচ্ছি এখন আমরা। আর চারিদিকে শুধু মেঘ আর মেঘ, নতুন ধরনের এক্সপিরিয়েন্স, ভালো লাগছে এক্সপিরিয়েন্সটা। তো এখন আমরা সামনে থেকে টিকিট কাটবো, কেটে আমরা নেক্সট তারপরে এগোবো আমরা। চলুন।
এখন আরবাগ কেভের ভিতরে আছি। দেখি এই কেভটা কি সুন্দর কেভ। যাই আরবাগ কেভ থেকে বেরিয়ে গেছি আমরা, এখন গিয়ে লাঞ্চ করবো। আরবাগ কেভে এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস পার পারসন, আর বাচ্চা মানে বিলো 5 ইয়ার্স হচ্ছে আপনার 10 রুপিস। এটা হচ্ছে এখানকার ফেয়ার। তো অনেকটা হাঁটতে হয়, হেঁটে আপনাকে আরবাগ কেভে যেতে হয়। আবার বেরিয়ে আমরা ব্যাক করছি, লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা এরপরে যাবো 7 সিস্টার ফলসে। জানি না কি দেখতে পারবো, যাকে দেখি। লেটস গো। আচ্ছা, তো আমরা লাঞ্চ করতে এসেছি আপনার জিভা রিসর্টে। তো এখানে লাঞ্চ করব। এখানে লাঞ্চ করে আবার আমরা যাব 7 সিস্টার ফলস দেখতে। জানি না কপালে কি আছে, দেখতে পারবো কি না। ভিউ দেখুন, পুরো মেঘলা। কি দেখবো জানি না, বাট মনে ইচ্ছে নিয়ে যাব, যতটা পারে দেখবো। চলুন। লাঞ্চ করে আমরা 7 সিস্টার ফলস দেখতে এসেছিলাম, বাট খুবই ব্যাড লাক, কিচ্ছু দেখা যাচ্ছে না। আওয়াজ শুনতে পাচ্ছি, ফলসের আওয়াজ হচ্ছে, বাট পুরো ব্ল্যাঙ্ক। এই দেখুন, কিছু দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট, পুরো মেঘে ঢাকা। এই পাশটা পুরো মেঘে ঢাকা, এদিকে আপনার রাস্তাও দেখা যাচ্ছে না, পুরো মেঘে। আওয়াজ শোনা যাচ্ছে, একটু মনটা খারাপও লাগছে। এলাম, কিছু করার নেই আর, আপনাকে দেখাতে পারলাম না 7 সিস্টার ফলসটা। বেশ একটু ঘুরবো, ঘুরাবো, এখান থেকে ব্যাক করবো হোটেলের জন্য। চলুন, পরে রাস্তায় কথা হচ্ছে।